নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে বাংলা নতুন প্রকল্প বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম কিন্তু অফিসিয়ালিভাবে বেরিয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ফর্ম। এই ফর্মটাকেই কিন্তু আমাদেরকে ক্যাম্পে জমা করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এই ফর্মটি তোমরা একদম সঠিক নিয়মে কিভাবে ফিল আপ করবে। পাশাপাশি এই ফর্মের পিডিএফ কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া হয়েছে, ডাইরেক্ট তোমরা সেখান থেকে ডাউনলোড করে দিতে পারবে। তো চলো বন্ধুরা, দেখে নেই যে এই ফর্মটি তোমরা সঠিক নিয়মে কিভাবে ফিল আপ করে জমা করবে। এবং যাদের যাদের ভিডিওটি ভালো লাগবে এবং ফর্মের পিডিএফটি তোমরা ডাউনলোড করতে পেরেছো, প্রত্যেককে অবশ্যই একটা করে কমেন্ট করবে এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যেমনটা তোমাদেরকে বললাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বাংলার যুব সাথী প্রকল্পের অফিসিয়াল ফর্ম কিন্তু বেরিয়ে গেছে। চলো দেখে নিই এখানে কি কি ডকুমেন্টস লাগবে, কোন ঘরে কি ফিল আপ করতে হবে, পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? তো বন্ধুরা, এই ফর্মটি প্রিন্ট আউট করে নেওয়ার পরে প্রথমেই তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে একটি কিন্তু কালার ছবি তোমাদেরকে লাগাতে হবে এবং এখানে লেখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এবং ছবির ওপরে সাদা জায়গাতে কিন্তু তোমাদেরকে অবশ্যই প্রত্যেককে সিগনেচার অর্থাৎ সই করে দিতে হবে। ঠিক আছে? ছবির ওপরে একটা যে কোনো দিকে নিচের দিকে একটু সাদা জায়গা কিংবা উপর দিকে একটু সাদা জায়গা রাখবে, সেখানে কিন্তু তোমরা নিজের নিজের সই করে দেবে। এবার চলো আসা যাক মূল ফর্মে। ফর্মে কি কি লিখতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে চলো দেখা যাক। তো দেখতে পাচ্ছ প্রথমে এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার, দেখতে পাচ্ছ যুব সাথী স্কিম, বাংলার যুব সাথী প্রকল্পের আবেদনপত্র, যেখানে প্রথমেই রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তো এই ঘরে কিন্তু আমাদেরকে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, কিন্তু এই ঘরটি আমাদেরকে ফিল আপ করতে হবে না। যখন তোমরা ক্যাম্পে যাবে, ক্যাম্পেই কিন্তু তোমার নামে একটি রেজিস্ট্রেশন করবে এবং ক্যাম্পের স্যাররাই কিন্তু এখানে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু তারা ফর্মে বসিয়ে দেবে। তো এই ঘরে কেউ হাত দেবে না। তোমরা স্টার্ট করবে এই আধার কার্ড নাম্বার থেকে। দেখতেই পাচ্ছ এখানে আধার কার্ড নাম্বার রয়েছে, এই আধার কার্ড নাম্বারটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। প্রত্যেকের আধার কার্ড নাম্বারটা এখানে পরপর ঘর ওয়াইজ কিন্তু তোমরা এখানে লিখে দেবে। ঘর রয়েছে দেখতে পাচ্ছ, পরপর কিন্তু তোমরা আধার কার্ড নাম্বারটি এখানে লিখে দেবে। তারপরে দেখো লেখা রয়েছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম। তো তোমার নামটিকে কিন্তু এখানে লিখতে হবে, কিন্তু তোমার নামের সেই বানানটিকেই তুমি এখানে লিখবে যে বানানটি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে রয়েছে কিংবা সমতুল্য কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ডে রয়েছে। সো অ্যাডমিট কার্ড দেখেই কিন্তু নামের বানানটি সঠিকটি একদম এখানে তোমাদেরকে লিখতে হবে। অ্যাডমিট কার্ডে যা রয়েছে সেটাই কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে এই ঘরে, পরপর ঘর ওয়াইজ তোমরা দেখতেই পাচ্ছ। নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার। তোমাদের নিজের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু তোমরা এই ঘরে লিখে দেবে, বুঝতে পারলে? তারপরে দেখো এখানে ইমেল আইডি চেয়েছে, যাদের ইমেল আইডি আছে তারা এখানে লিখবে, আর যাদের নেই তাদের কিন্তু লেখার দরকার নেই। ঠিক আছে? এবং সব থেকে খুশির খবর হচ্ছে এখানে যে এখানে কিন্তু এতদিন পর্যন্ত বোঝা যাচ্ছিল যে যুবকেরা আবেদন করতে পারবে, কিন্তু এখানে মহিলারাও আবেদন করতে পারবে। যারা মহিলা রয়েছে, ফিমেল রয়েছে, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো এখানে জেন্ডার চেয়েছে, জেন্ডারের ঘরে দেখতে পাচ্ছ এখানে পুরুষ যারা রয়েছে এখানে টিক মারবে এবং যারা মহিলা রয়েছে তারা এখানে টিক মারবে। ঠিক আছে? এবং অন্যান্য কেউ যদি থেকে থাকো এই ঘরে টিক মারবে। সব পুরুষ মহিলা প্রত্যেকেই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। ঠিক আছে? এবার হচ্ছে আমাদের ডেট অফ বার্থ লিখতে হবে। দেখো জন্ম তারিখ, প্রথমে আমাদেরকে এই দুটো ঘরে দিন লিখতে হবে, আমাদের জন্ম তারিখ যেটা সেটা লিখতে হবে, অ্যাডমিট কার্ড দেখে তোমরা লিখে দেবে। তারপরে এই ঘরটাতে আমাদেরকে মাস লিখতে হবে এবং এখানে আমাদের ইয়ার বছরটাকে কিন্তু লিখতে হবে। ঠিক আছে? তারপরে দেখো এখানে বলা হয়েছে তোমার 1/4/2026 তারিখ অনুসারে তোমার বয়স কত, সেই বয়সটাকেই কিন্তু তোমাদেরকে এইখানে লিখতে হবে যে 1/4/2026 তারিখ অনুযায়ী তোমার বয়স কত। তোমরা একটু বের করে লিখে নেবে। যারা বের করতে পারবে না কমেন্টে জানাবে বয়স কিভাবে বের করতে হয়, আমরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে? চলো নেক্সট ফর্মে এগিয়ে যাওয়া যাক। আর কি রয়েছে আমরা দেখি। তারপরে দেখো এখানে চেয়েছে বাবার নাম। ছেলে মেয়ে তুমি যাই হও না কেন প্রত্যেককে নিজের নিজের বাবার নামটাকে কিন্তু এখানে লিখে দেবে। অ্যাডমিট কার্ডে অবশ্যই থাকবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে, সেটাই দেখে দেখে কিন্তু এখানে লিখে দেবে। তারপরে তোমার মায়ের নামটা তুমি এই ঘরে লিখবে, দেখতেই পাচ্ছ। তারপরে চেয়েছে এখানে স্বামী বা স্ত্রীর নাম। এই ঘরটা কি করবে, যারা পুরুষ রয়েছে তাদের যদি বিয়ে হয়ে থাকে তাহলে তোমরা নিজের স্ত্রীর নামটাকে এখানে লিখবে, এবং যারা মহিলা রয়েছে সিম্পলি তাদের যদি বিয়ে হয়ে থাকে তারা স্বামীর নামটাকে এখানে লিখবে, আর যাদের এখনো বিয়ে হয়নি তারা কিন্তু এই ঘরটা লিখবে।
লিখবে না, ঠিক আছে, কিছু লিখবে না এই ঘরটা। নেক্সট দেখো এখানে চেয়েছে তুমি এসসি এসটি নাকি ওবিসি, সেটা কিন্তু এখানে দিতে হবে। তাই বলে কি জেনারেলরা পারবে না? অবশ্যই জেনারেলরা ফর্ম ফিল আপ করতে পারবে। জেনারেলদেরকে এই ঘরে কিছু লিখতে হবে না কিংবা কিছু করতে হবে না। যারা এসসি রয়েছে এসসির ঘরে তোমরা টিক দেবে, যারা এসটি রয়েছে এসটিতে টিক দেবে, যারা ওবিসি রয়েছে ওবিসিতে টিক দেবে, ঠিক আছে। এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট দেখে কিন্তু এখানে সেই নাম্বারটি, কাস্ট সার্টিফিকেটের যা নাম্বার সেটি কিন্তু এখানে লিখে দেবে। আর যারা জেনারেল রয়েছে তোমাদেরকে কিন্তু এই ঘরটা কিন্তু কোনো কিছু করতে হবে না, বুঝতে পারলে তোমরা? চলো নেক্সট দেখা যাক। এরপরে দেখো বলা হয়েছে যে বৈবাহিক স্থিতি, অর্থাৎ তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত নাকি বিধবা কি, সেটা কিন্তু এখানে টিক মারতে হবে জাস্ট। যারা বিবাহিত রয়েছে, বিয়ে হয়ে গেছে, তোমরা কিন্তু এখানে যারা বিবাহিত আর কি, তারা এখানে এই বিবাহিত ম্যারিড এই ঘরটাতে টিক মারবে। এবং যাদের এখনো বিয়ে হয়নি তারা মারবে এই ঘরটাতে, দেখো আনম্যারিডে, অবিবাহিততে। এবং যারা বিধবা রয়েছে, ঠিক আছে, কিংবা প্রত্যেক রয়েছে, তোমরা কিন্তু এখানে এই উইডো এই ঘরটাতে কিন্তু টিক মারবে, ঠিক আছে। এবং বিবাহ বিচ্ছিন্ন কেউ যদি থেকে থাকো তোমরা এই ঘরটাতে টিক মারবে, বুঝতে পারলে? এবার আসছে আমাদের কন্ট্রাক্ট ডিটেলস। কন্ট্রাক্ট ডিটেলসে আমাদের ফুল অ্যাড্রেস লিখতে হবে। দেখো প্রথমে আমাদের এখানে চেয়েছে হাউস নাম্বার, বাড়ির নাম্বার। অনেকে বাড়ির নাম্বার জানো না, তো তোমরা কোথায় পাবে? নিজের ভোটার লিস্ট থেকে পেয়ে যাবে তোমরা বাড়ির নাম্বার। ভোটার লিস্টটি ডাউনলোড করে দেখবে, সেখান থেকে বাড়ির নাম্বার পেয়ে যাবে, কিন্তু এটা না বসালেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বেশ, এবার দেখো ভিলেজ নেম, প্রত্যেকের গ্রাম কিংবা শহর সেই নামটা কিন্তু তোমাদেরকে এই ঘরে লিখতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ঘরটাতে, বুঝতে পারলে? তারপরে তোমার পোস্ট অফিস কোথায় সেটা এখানে লিখতে হবে। তারপরে তোমার গ্রাম পঞ্চায়েত নেম কিংবা ওয়ার্ড নেম যেটা রয়েছে তোমার, সেটা এখানে লিখবে। যারা তোমরা এখানে গ্রামে বাস করো তোমরা গ্রাম পঞ্চায়েত লিখবে, যারা শহরে বাস করো তোমরা ওয়ার্ড নাম্বারটা এখানে লিখবে, বুঝতে পারলে? তারপরে সিম্পলি তোমার ব্লকের নামটাকে তুমি এখানে লিখে দেবে। তারপরে তোমার থানার নাম চেয়েছে, দেখো এই ঘরে থানার নাম লিখে দেবে। তারপরে জেলা চেয়েছে, এখানে জেলা লিখে দেবে, জেলার নাম। তারপরে তোমার পিনকোড চেয়েছে, এখানে পিনকোড লিখে দেবে। এখন অনেকে কমেন্ট করবে, আমি জানি, যে দাদা ফর্মটি বাংলাতে না ইংরাজিতে ফিল আপ করবো। তো ইংরাজিতে ফিল আপ করাটাই কিন্তু বেটার হবে। কারণ কি বলো তো, কারণ তোমাদের কিন্তু এই ফর্মগুলি এন্ট্রি হবে সমস্ত কিছু ইংরাজিতে। সো তোমরা যদি বাংলায় ফিল আপ করো তবুও হবে, কিন্তু এন্ট্রির সময় কিছু মিসম্যাচ হতেই পারে। সো চেষ্টা করবে প্রত্যেকে একটু ইংরাজিতে ফর্মটি ফিল আপ করা, যাতে কোনো রকম প্রবলেম তোমাদের না হয়, ঠিক আছে। চলো নেক্সট ফর্মে আর কি দেওয়া রয়েছে চলো দেখে নিই। দেখো এরপরে চেয়েছে মাধ্যমিকের ডিটেলস, কারণ এখানে মাধ্যমিক পাস তোমাকে করতেই হবে, তারপরে কিন্তু এই প্রকল্পে তুমি আবেদন করে এখান থেকে টাকা পাবে, ঠিক আছে। তাহলে মাধ্যমিকের ডিটেলস আমাদেরকে দিতে হবে। তো এখানে আমাদের মাধ্যমিকের ডিটেলস চেয়েছে। দেখো প্রথমেই তুমি এখানে লিখে দাও মাধ্যমিকের রোল নাম্বারটাকে এই ঘরে লিখে দাও। তোমার অ্যাডমিট কার্ড কিংবা মার্কশিট খোলো, সেখানে রোল নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা দেখে দেখে এখানে লিখে দাও রোলটাকে, ঠিক আছে। রোলটাকে এই ঘরে লিখো এবং পাশে দেখো নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারটাকে এই ঘরে লিখো। বেশ হলো। এবার হচ্ছে এখানে বর্ষ, কোন বর্ষ লিখবে, তুমি কোন সালে মাধ্যমিক দিয়েছো সেটা তুমি মার্কশিটে পেয়ে যাবে। তোমার সেই মার্কশিটের উপরের দিকে যে সালটা লেখা আছে সেই সালটা তুমি এখানে লিখে দাও, বুঝতে পারলে? এবার হচ্ছে আমাদের বোর্ড, কোন বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছো জাস্ট টিক মারতে হবে। তুমি যদি WBSC থেকে দিয়ে থাকো এই ঘরে টিক মারো, এই বোর্ড থেকে দিয়ে থাকলে এই ঘরে, এই বোর্ড থেকে দিয়ে থাকলে এই ঘরে। তো বেশিরভাগ জনেরই কিন্তু এখানে WBBSC এটাই হবে, ঠিক আছে। অবশ্যই তোমরা একটু মাধ্যমিকের অ্যাডমিট কিংবা মার্কশিট দেখে নেবে, উপরেই বোর্ডের নাম দেওয়া আছে। এবং কেউ যদি থেকে থাকো অন্যান্য বোর্ড থেকে দিয়েছো, এই চারটার মধ্যে একটা বোর্ড থেকে তুমি দাওনি, তাহলে এই এনি আদার্সে তুমি এখানে টিক মারবে, বুঝতে পারলে? হলো। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইস্ট বলেছে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ তোমার শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে। অনেকে আছো মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক পড়েছো, তারপরে হয়তো গ্র্যাজুয়েশন পাস করেছো, তো তোমার সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটা তুমি এখানে লিখে দেবে। যারা উচ্চ মাধ্যমিক পাস HS দিয়ে দেবে, যারা গ্র্যাজুয়েশন পাস গ্র্যাজুয়েশন দিয়ে দেবে এখানে, যারা MA পাস MA লিখে দেবে, বুঝতে পারলে? বেশ, এবার দেখো এইটা দেখো বর্তমান পেশা, এখানে কিন্তু পেশাটা চেয়েছে, তুমি কি কাজ করো সেটাই কিন্তু এখানে লিখে দেবে। যারা বেকার আছো তারা কিন্তু এখানে বেকার লিখবে, সেটাই কিন্তু বেটার হবে এই প্রকল্প থেকে প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য। যারা বেকার আছো, বুঝতে পারলো? কিংবা যারা কোনো রকম কাজের সঙ্গে জড়িত তারা কিন্তু এখানে সেই কাজের নামটি লিখতে
পারো। আমি বলবো বেকার লেখাটাই বেটার হবে, কারণ বেকারদেরকে এই ভাতাটা দিচ্ছে। নেক্সট দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে বলার কিছুই নেই। দেখো প্রথমে ব্যাংকের নাম, তোমার অ্যাকাউন্টটি কোন ব্যাংকের সেই ব্যাংকের নামটা লিখতে হবে, তারপরে ব্যাংকের শাখার নামটা ব্যাংকের বইয়ে পেয়ে যাবে, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখবে এখানে, তারপরে তোমার আইএফসি কোডটা লিখে দেবে। আশা করি এগুলো বলার কিচ্ছু নেই, তোমরা জানো অলরেডি। তারপরে দেখো এই ঘরটাতে এসো, এখানে বলা হয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষার সুবিধা বা বৃত্তি ছাড়া। বুঝতে পারলে এটা মানে স্কলারশিপ ছাড়া অন্য কোনো সুবিধা পান কি না, এটা অবশ্যই নো করবে যারা যারা পাও না, ঠিক আছে, এটা নো করাটাই বেটার, নো করবে। যদি পান, কেউ যদি পেয়ে থাকো কোনো অন্য কোনো সুবিধা, তাহলে কিন্তু এই ঘরটাই লিখে দেবে তোমরা, ঠিক আছে, এটাই কিন্তু বেটার। চলো নেক্সট দেখো এখানে বলা হয়েছে কি কি ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে। দেখো ডকুমেন্টসের ব্যাপারটা কিন্তু আমি আগে থেকে আজ প্রায় তিন চার দিন থেকে তোমাদেরকে বলে আসছি, যে ডকুমেন্টসগুলো লাগবে সেইগুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে, বাড়তি কিচ্ছু নেই, তোমরা দেখে নাও। দেখো প্রথমে চেয়েছে আমাদের মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। 2 নম্বর হচ্ছে মাধ্যমিকের মার্কশিট অর্থাৎ রেজাল্টটা দিতে হবে। আর একটা 3 নম্বরে চেয়েছে আধার কার্ড, আর একটা চেয়েছে ভোটার কার্ড, এবং তারপরে ব্যাংকের পাসবইয়ের জেরক্স, এবং যারা এসসি এসটি কিংবা ওবিসি রয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেটের জেরক্স। জাস্ট এতটুকু ডকুমেন্টস আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। এরপরে আর কিচ্ছু করার নেই, একটু নিচের দিকে এসো, নিচের দিকে এসে এখানে তারিখটা লিখে দাও যেদিন তুমি জমা দিচ্ছ ফর্মটা, এবং এখানে নিজের একটা ফুল সিগনেচার করে দাও, ঠিক আছে। এবং তোমাকে এই ঘরে কিছু লিখতে হবে না, এটাও কিন্তু দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার বসবে, এটাও কিন্তু ক্যাম্পেই কিন্তু স্যাররা কিন্তু এখানে বসিয়ে এগুলো সব ফিল আপ করে তোমাকে এইটুকু রিসিভ আকারে তোমাকে দিয়ে দেবে, জাস্ট এতটা, ঠিক আছে। তো বন্ধুরা দেখো ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্টে দুটো জায়গাতেই আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দিয়েছি, ডাইরেক্ট তোমরা সেখান থেকে নিজের ফোন থেকেই কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নিয়ে আগে থেকেই ফর্মটা ফিল আপ করে রাখতে পারবে। এরপরে যখন 15 তারিখে আমাদের ক্যাম্প বসবে সেই ক্যাম্পে কিন্তু তোমরা ফর্মটিকে জমা করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটু কমেন্ট এবং লাইক তো অবশ্যই করবে, পাশাপাশি ভিডিওটাকে তাদেরকেই শেয়ার করবে যারা যারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক, ঠিক আছে। এবং কারা এই যুবসাথী প্রকল্পে টাকা পাবে কারা পাবে না সেই ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, এখন তোমরা স্ক্রিনে একটা ভিডিও দেখতেই পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু দেখে একটু ক্লিয়ার হয়ে নিতে পারো, ঠিক আছে। ধন্যবাদ।